আসসালামু আলাইকুম। আমি খাইরুল বাসার জিম আছি আপনাদের সঙ্গে আজকের বায়োলজি ক্লাস নিয়ে। তো আমরা প্রতিটা অধ্যায়ের টপ 100টা এমসিকিউ নেব। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের প্রাণীর পরিচিতি। এখানে হাইড্রা আছে, ঘাস ফড়িং আছে এবং রুই মাছ আছে। তো আমরা প্রথমে শুরু করছি হাইড্রা নিয়ে। 1 নাম্বার, কোন কোষের কারণে হাইড্রাকে অমর বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। হাইড্রা কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? পেনিট্রেন্টে। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি হচ্ছে পরে দেহে পরিপাক হয়ে যায়। হাইড্রা অরীয় প্রতিসাম্য বিশিষ্ট। নিডোসাইট কোষ পাওয়া যায় হচ্ছে পরে হাইড্রাতে। স্টেপটোলিন গ্লুটিনেন্ট হচ্ছে নেমাটোসিস্টের সূত্রকের চাবুকের ন্যায় কাঁটাযুক্ত। হাইড্রায় কিউটিকল সৃষ্টি করে পেশি আবরণী কোষ। মেসোগ্লিয়া হাইড্রার দেহে দেখা যায়। সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন হচ্ছে পরে ট্রেমলে। এপিডার্মিসের গ্রন্থিকোষ থেকে বুদবুদ তৈরি হয়। বহিঃকোষীয় পরিপাক হয় হচ্ছে পরে সিলেন্টেরনে। হাইড্রাতে যৌন ও অযৌন জনন দেখা যায়। তো আমরা মোটামুটি 12টা কোশ্চেন সলভ করে ফেললাম। এরপর বাল্ব ও বারবিউল যুক্ত নেমাটোসিস হচ্ছে পরে পেনিট্রেন্ট। 14 নাম্বার, মিথজীবী প্রজাতি হচ্ছে পরে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। হিপনোটক্সিন তৈরি হয় হচ্ছে পরে ফেনল ও প্রোটিন দিয়ে। হাইড্রার ধীর গতির চলন হচ্ছে পরে গ্লাইডিং। হিপনোটক্সিন থাকে পেনিট্রেন্টে। নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোর্সিকায়। মুকুল তৈরি করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। ক্ষুদ্র নেমাটোসিস হচ্ছে পরে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। হাইড্রার দ্রুত চলন হচ্ছে পরে সামারসল্টিং। হাইড্রার অযৌন জনন হচ্ছে পরে বিভাজন। গ্রীষ্ম ঋতুতে হাইড্রার মুকুল সৃষ্টি হয়। 24 নম্বর, বহিঃকোষীয় পরিপাকে আমিষ পরিপাক হয়। শুক্রাণুর মাতৃকোষ সংরক্ষিত কোষ। বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে থাকে হচ্ছে পরে পেশি আবরণী কোষ। জোকা চলনের অপর নাম হচ্ছে লুপিং। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রার চলন হচ্ছে পরে হামাগুড়ি। 45 দিন পর সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় হাইড্রার। আমরা 29টা কোশ্চেন সলভ করে ফেললাম। এরপর হাইড্রার উদ্দীপনা গ্রহণ গ্রন্থি কোষের কাজ নয়। বহিঃত্বক ও অন্তত্বকের মধ্যবর্তী স্তর হচ্ছে মেসোল্যামিলা বা মেসোগ্লিয়া। সর্বপ্রথম শ্রম বন্টন দেখা যায় হাইড্রাতে। হাইড্রার নেমাটোসিস্ট ব্যাটারি হচ্ছে কোর্সিকার বহিঃপ্রাচীরে থাকে। পাদচাকতি নিডোব্লাস্ট বহন করে না। হাইড্রা শিকার করে গ্লুটাথিয়ন রাসায়নিক পদার্থ সমৃদ্ধ প্রাণীকে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য থেকে প্রোটিনের চাহিদা পূরণ করে শৈবাল। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম প্রায় অন্য ভাইয়াদের থেকে আমাদের পড়ানোর স্টাইলটা আলাদা। আমরা শুধু এমসিকিউ এর উত্তর এবং প্রশ্নটা এখানে রেখেছি। অন্য ভাইয়েরা যেভাবে পয়েন্ট করে একটা এমসিকিউ পড়ালে অনেকগুলো এমসিকিউ হয়ে যায়, বেসিক ক্লিয়ার হয়ে যায়। আমাদের ক্লাসটা অমন হয়নি। আমরা শুধু লাস্ট মোমেন্টে একবার দেখে যাওয়ার মতো করে ক্লাসটা নিচ্ছি। এরপর মিথজীবিতায় হাইড্রার প্রাপ্ত উপকার হচ্ছে পরে খাদ্য শোষণ, কার্বন ডাই অক্সাইড শোষণ ও বর্জ্য নিষ্কাশন। আর শৈবালের উপকারিতা আশ্রয়, সালোক সংশ্লেষণ ও খাদ্য উৎপাদন।
তো আমরা মোটামুটি হাইড্রা শেষ করে ফেললাম। এখানে 36টা এমসিকিউ পড়ানো হয়েছে। ইনশাল্লাহ হাইড্রা থেকে প্রশ্ন আসলে এর ভেতর থেকেই আসবে ইনশাল্লাহ। এখন আমরা ঘাস ফড়িং নিয়ে পড়ব। 1 নাম্বার, ভার্টেক্স হচ্ছে ঘাস ফড়িংয়ের মাথার স্কেলেরাইট। ঘাস ফড়িংয়ের রক্ত হিমোলিম্ফ। রেকটাম পৌষ্টিক নালীর প্রোক্টাডিয়ামের অন্তর্ভুক্ত। ল্যাসিনিয়া পাওয়া যায় হচ্ছে পরে মুখোপাঙ্গের ম্যাক্সিলাতে। ঘাস ফড়িংয়ের রেচন অঙ্গের নাম ম্যালপেজিয়ান নালিকা। একটা সিরিয়াল ধারাবাহিকতা হচ্ছে পরে ডিম থেকে হয় নিম্ফো, নিম্ফো থেকে ইমাগো। সুপারপজিশন দর্শনের আইরিশ আবরণ সংকুচিত থাকে। হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে পরে 12টি। ফ্রঞ্চ মস্তিষ্কের বহিঃকঙ্কালের অংশ। নিম্ফো থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে খোলস ত্যাগ করে ঘাস ফড়িং 5 বার। দেহখণ্ডের কাইটিন নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতা স্কেলেরাইট। শুক্রধানী হচ্ছে স্ত্রী জননতন্ত্রের অংশ। গিজাল্ড প্রোক্টোডিয়াম এর অংশ নয়। বক্ষ অঞ্চলে শ্বাসরন্ধ্র থাকে 2 জোড়া। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থাকে নিম্ফো বলে। এরপর ডিম থেকে হয় লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে ইমাগো। 17 নম্বর, উদরে কতটি খন্দক রয়েছে? 11টি। শুক্রধানী পুং জননতন্ত্রের অংশ নয়। ওভিপোজিটর হচ্ছে ডিম্ব ত্যাগ। কাউডো ম্যাক্সিলার অংশ। রক্ত সংবহন তন্ত্র ঘাস ফড়িংয়ের মুক্ত ধরনের। মস্তকে ওসেলাস থাকে 3টি। পেরিট্রিম আবরণ স্পাইরাকল এর অংশ। ডিম্বাণু সেন্টোলেসিথাল। টিনিডিয়া পাওয়া যায় শ্বসনতন্ত্রে। ঘাস ফড়িংয়ের অগ্রভাগের সরু ও শক্ত ডানাদ্বয়কে বলে টেগমিনা। স্যামন মাছে সাইক্লয়েড আইস পাওয়া যায় না। 28 নম্বর, রক্ত সংবহন তন্ত্রের নাম নয় হচ্ছে পরে সম্মুখ বাহিকা। আলো গ্রহণ করে হচ্ছে পরে র্যাবডম। জুভেনাইল হরমোন ক্ষরণ করে কর্পোরা অ্যালার্টা। অ্যালারি পেশি থাকে ঘাস ফড়িংয়ে। পঙ্গপাল ঘাস ফড়িংয়ের অপর নাম বা অঙ্গপালের অপর নাম ঘাস ফড়িং। ঘাস ফড়িংয়ের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হচ্ছে পরে XX/XO। ঘাস ফড়িং বিষয়ক অধ্যয়নকে বলে অর্থোপটেরোলজি। ম্যান্ডিবল খাদ্য কর্তনে ব্যবহৃত হয়। দেহ কয়টি অঞ্চলে বিভক্ত? ঘাস ফড়িংয়ের দেহ 3টি অঞ্চলে বিভক্ত থাকে। একবার রক্ত প্রবাহ সম্পন্ন করতে সময় লাগে ঘাস ফড়িংয়ের 30 থেকে 60 মিনিট। ঘাস ফড়িংয়ের দেহ গহ্বরকে বলে হিমোসিল। ঘাস ফড়িংয়ের হৃৎপিণ্ড 8 প্রকোষ্ঠ বিশিষ্ট। শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে পরে হিমোসাইট। শ্রবণ অঙ্গের নাম টিম্প্যানিক পর্দা। শ্রবণ অঙ্গ অবস্থিত প্রথম উদরীয় খণ্ডকে। ভাষা ডিফারেন্স মিলিত হয় 9ম খণ্ডকে। ওভিপোজিটর অবস্থিত 9ম খণ্ডকে। তো আমরা মোটামুটি 44টা কোশ্চেন সলভ করেছি। এখান থেকে প্রায় 80টার মতো কোশ্চেন বানানো যাবে এবং আমরা এমসিকিউর পাশাপাশি কিন্তু ক নাম্বারও আমাদের পড়া হয়ে গেছে। এখান থেকে আমাদের ক নাম্বার আসলে
ইনশাল্লাহ কমন আসবে ইনশাল্লাহ। এখন আমরা রুই মাছ থেকে এমসিকিউগুলো সলভ করব। রুই মাছ থেকে খুব কম প্রশ্ন আসে, যে কারণে অল্প প্রশ্নই আমরা রেখেছি, ইনশাল্লাহ কমন আসবে। এতে ক নাম্বার এবং এমসিকিউ আমাদের ক্লাস থেকে শিওর আসবে ইনশাল্লাহ। রুই মাছের আইস হচ্ছে পরে সাইক্লয়েড, আর প্রধান চলন পাখনা হচ্ছে পুচ্ছ পাখনা। এরপর রক্ত সংবহন তন্ত্র হয় হচ্ছে পরে অলিন্দ থেকে নিলয় থেকে বালবাস অ্যাওর্টা এবং অ্যাওর্টা থেকে ফুলকাতে। অঙ্কীয় তলে ছিদ্র থাকে 3টি। অক্সিজেন গ্রহণে সাহায্য করে ফুলকা ফিলামেন্ট। রক্ত সংবহন তন্ত্র একচক্রী, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, চলে আসতে পারে এবার। কানকুয়ার পিছনের পাখনা হচ্ছে পরে বক্ষ পাখনা। রেণু পোনার দৈর্ঘ্য 5.8 মিলিমিটার। যুগ্ম পাখনা আছে হচ্ছে পরে 3 ধরনের। প্রতি পার্শ্বে ফুলকা আর্টস থাকে 4টি। হৃৎপিণ্ড হতে ফুলকায় রক্ত সরবরাহ করে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। রুই মাছের পুচ্ছ পাখনা হোমোসার্কাল। বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করে সাবক্লাভিয়ান ধমনী। মাছে ভেনাস হার্ট পাওয়া যায়। প্রাকৃতিক প্রজনন হয় হচ্ছে পরে হালদা নদীতে। রুই মাছের হৃৎপিণ্ড কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাম্প করে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। বায়ুথলির কাজ হচ্ছে শোষণ পরিচালনা করা। রুই মাছে ফুলকার সংখ্যা 4 জোড়া, 4 জোড়া মানে 8টি। আইসের কেন্দ্রকে ফোকাস কেন্দ্র বলে। এরপর আরেকটা ধারাবাহিকতা, সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকল থেকে বালবাস আর্টেরিওসাস। এরপর 21 নম্বর, স্পর্শ ইন্দ্রিয়র কাজ করে পার্শ্ব রেখা। পটকায় বিদ্যমান গ্যাস হচ্ছে পরে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন। তো আমরা মোটামুটি 100+ এমসিকিউ সলভ করে ফেলেছি এই অধ্যায়ের। ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন আসবে, আর এখান থেকে মোটামুটি ক নাম্বারও কমন চলে আসতে পারে ইনশাল্লাহ। তো দেখা হবে আবার অন্য ক্লাসে।